198 জন ব্যক্তির ভিতরে 123 জনে হচ্ছে যে আমাদের বাংলাদেশি। হ্যাঁ, গতকালকে মালয়েশিয়া যে কুয়ালালামপুর এয়ারপোর্ট আছে সেই এয়ারপোর্টে ইমিগ্রেশন পুলিশ তারা যখন বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসছে সেই এয়ারপোর্ট থেকে আবার তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠাইছে। 188 জনের ভিতরে 123 জন হচ্ছে আমাদের বাংলাদেশি। এদের কি বিবেক বুদ্ধি নেই? এরা কি চিন্তাভাবনা করে না? এরা কি বিশ্ব যে মিডিয়া আছে সেই মিডিয়াগুলো তারা দেখে না? মালয়েশিয়ার নিউজগুলো দেখে না? বাংলাদেশের নিউজগুলো তারা দেখে না? তার আগেও 157 জন না 58 জনকে বাংলাদেশে ফেরত পাঠাইছে। তারপরেও এরা জানে যে আমরা মালয়েশিয়ার এয়ারপোর্টে যাওয়ার পরে আমরা ধরা পড়বো, আমরা কুয়ালালামপুরে প্রবেশ করতে পারবো না, আমরা মালয়েশিয়াতে ঢুকতে পারবো না। তারপরেও কিন্তু এরা আসতেছে। কেন তারা এইভাবে আসতেছে? শুধুমাত্র তাদের কাছে সঠিক তথ্যটা এই যেসব এজেন্টগুলো আছে, যেসব এজেন্টগুলোর মাধ্যমে এরা মানে ট্যুরিস্টের মাধ্যমে মালয়েশিয়াতে ঢুকে, সেই এজেন্টগুলো এদেরকে সঠিক নিউজটা দেয় না। এজেন্টগুলো বলে যে মালয়েশিয়াতে আমাদের বাবাদের কিনা ফ্যাক্টরি আছে, আমাদের বাবাদের কিনা রুম আছে, আমাদের বাবাদের কিনা হোটেল আছে, তোমরা গিয়ে সেখানে থাকতে পারবা। এই কথাগুলো বলে তাদেরকে প্রলোভন দেখায় এবং কি তাদের কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নেয়। তারাও চিন্তা করে যে মালয়েশিয়াতে যেহেতু এখন বর্তমানে ভিসা হচ্ছে বন্ধ, তাহলে আমরা কি করতে পারি? আমরা ট্যুরিস্টের মাধ্যমে মালয়েশিয়াতে ঢুকতে পারি। ট্যুরিস্টের মাধ্যমে যখন আমরা মালয়েশিয়াতে ঢুকবো, একটা সময় দেখা গেছে গভর্নমেন্ট সুযোগ দিলে আমরা ভিসা লাগাবো। তারা এই চিন্তা ভাবনা করে আসে। কত সহজ চিন্তা ভাবনা, চিন্তা করছেন বিষয়টা? তারা একবারও এটা চিন্তা করে না যে আমাদের আগে এরকম অনেক মানুষ মালয়েশিয়াতে গেছে, যাওয়ার পর তারা মালয়েশিয়ার কুয়ালালামপুর এয়ারপোর্ট দিয়ে মালয়েশিয়াতে ঢুকতে পারে নাই, তাদেরকে বাংলাদেশে আবার ফেরত পাঠাইছে। তারপরেও কেন আমরা যাচ্ছি? তারা একবারও এটা চিন্তা করে নাই। এখন যে বিমানের মাধ্যমে এরা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসছে, বিস্তারিত পত্রিকা আপনি ফুটলে বুঝতে পারবেন, সেই বিমানের মাধ্যমে তাদেরকে আবার বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। তাহলে বাংলাদেশ থেকে যারা সত্যিকারই ট্যুরিস্টে মালয়েশিয়াতে আসার চেষ্টা করতেছেন, মালয়েশিয়ার বিভিন্ন স্পটগুলো আপনারা দেখবেন, মনোরম দৃশ্যগুলো দেখবেন, আপনারা তো আসতে পারবেন না। কারণ এই বেকুবদের কারণে আজকে আপনারা মালয়েশিয়ার এয়ারপোর্টে আসার পর অনেক ক্ষেত্রে হেনস্থার শিকার হবেন। কেন হেনস্থার শিকার হবেন? কারণ এই বেকুবগুলো আপনার মালয়েশিয়াতে আসার পরে সঠিক কোনো নিউজ দিতে পারে না। কীভাবে তারা মালয়েশিয়াতে ঢুকবে, কোন হোটেলে থাকবে, হ্যাঁ কী করবে, তারা সঠিক তথ্য দিতে পারে না। তাদেরকে আবার বাংলাদেশে ফেরত পাঠায়। এই কারণে মালয়েশিয়ার যে ইমিগ্রেশন বিভাগ আছে তারা কিন্তু অ্যালার্ট হয়ে গেছে, তারা সতর্ক হয়ে গেছে। তারা অনেক ক্ষেত্রে যারা ট্যুরিস্টে বাস্তবে আসার চেষ্টা করতেছে বা আসবে, তাদেরকে অনেক হয়রানির শিকার হতে হয় এখানে। কথা কি বুঝতে পেরেছেন? তাই আমি বলবো যে ভাই দেখেন, ট্যুরিস্টের মাধ্যমে মালয়েশিয়াতে আসার চেষ্টা করেন না। আপনার মধ্যে এরকম অসংখ্য নেতা ফেতা মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে আবার বাংলাদেশে ফেরত গেছে, আপনি নিজেকে এরকম অনেক বড় কিছু মনে করেন না। আপনি যে এখানে আসছেন আজকে, এখান থেকে যে আবার বাংলাদেশে ফেরত গেছেন, আপনি যে অনেকগুলো টাকা খরচ হয়েছে, সেই টাকা কি ওই এজেন্সিগুলো, যে এজেন্সির মাধ্যমে আপনি এখানে আসবেন, সেই এজেন্সিগুলো আপনাকে দেবে? কিংবা যে দালাল আপনাকে প্রলোভন দেখায় যে ট্যুরিস্টের মাধ্যমে তুমি মালয়েশিয়াতে যাও, মালয়েশিয়াতে গেলে সেখানে আমাদের বাবার ফ্যাক্টরি আছে, সেখানে কাজ করতে পারবা, মালয়েশিয়া এয়ারপোর্ট দিয়ে তুমি ডাইরেক্ট বাইরে হয়ে চলে যেতে পারবা, তোমার কেউ কোনো কিছু জিজ্ঞাসাবাদ করবে না। হ্যাঁ, তারা যে কথাগুলো বলছে, তারা কি এখন আপনার টাকাটা ফেরত দেবে? তারা আপনার টাকাটা ফেরত দেবে না। অতএব আমি বলতেছি যে ট্যুরিস্টের মাধ্যমে এখন মালয়েশিয়াতে আসার চেষ্টা করেন না। ট্যুরিস্টের মাধ্যমে আসলেও অনেক জিজ্ঞাসাবাদ আপনাদেরকে করবে। সঠিক উত্তর না দিতে পারলে যারা সত্যিকারের ট্যুরিস্ট এখানে আসছেন, তাদেরকে অনেক ক্ষেত্রে ফেরত পাঠানো হবে। অতএব চিন্তাভাবনা করে মালয়েশিয়াতে আসবেন। হ্যাঁ, টাকা পয়সা নষ্ট করেন না। আল্লাহ হাফেজ।